সর্বপ্রথম মহান মুনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালাতের আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতু শুকর আদায় করি যে মহান মুনিব আমাদেরকে মাহে রমাদান আল কারীমের একদম শেষ লগ্নে এসে মুনিব যে প্রতি বৎসরের ন্যায় নিয়মিত পবিত্র দরসুল কোরআন মাহফিলের আজকে 21তম দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কবুল করে কোরআন ও সুন্নাহর মাজমার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়ার নজরানা পেশ করি সরকারে দু জাহা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই ফরিয়াদ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সশরীরে সচক্ষে নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কেউ কি চায় না যে মক্কা মদিনা যাবে না? বলেন, কেউ কি বলবে আমি যাইতে চাই না? যে গেছে তার মনের অনুভূতিটা সেই ছাড়া তার জবান দিয়ে অন্য কেউ ব্যক্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি ভাই সব, চলুন দেখতে দেখতে টাইম এন্ড টাইট ওয়ার্ড ফর নাম আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদ। মাত্র লাগে কয়েকদিন আগে রমাদান ঢুকলো, আজকে 21টা চলে যাবে। আমরা রোজা রাখি না রাখি, ইবাদত করি না করি, দিন কি থাকবে? কথা বলেন, থাকবে না, চলে যাবে। আমরা যদি ইবাদত করতে করতে কপাল কালো করে ফেললো, আল্লাহর কিছু আসে যায় না। না করলো যে বান্দা 24 আওয়ার্স আমার মুনিবকে গালি দিচ্ছে, সেই কাফের বেঈমানকেও আল্লাহ 1 সেকেন্ডের জন্য রিজিক বন্ধ করে 1 সেকেন্ডের জন্য দুনিয়ার অক্সিজেন বন্ধ করে রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করতেছি আমার লাভের জন্য, ইবাদত করতেছেন আপনার লাভের জন্য, পরকালের পাতিও সংগ্রহ করছি, ঠিক না? তাহলে আমরা এখানে যতক্ষণ বসবো, আমি মানুষ ছোট হতে পারি কিন্তু কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে। যা কথা বলবো আমার সাথে একটু কানেক্ট থাকবেন। যে আমাদের সকলের প্রিয় ভাই, অত্র এলাকার সম্মানিত কৃতি সন্তান জনাব আলহাজ অ্যাডভোকেট মাহবুব সাহেবের তত্ত্বাবধানে বিশাল আয়োজন, 30টি বিষয়ের উপর আলোকপাত করে থাকেন। আমি মনে করি 11টি মাস চলার জন্য আপনি যদি একটি মাস এখানে এসে এই দার্সগুলা গ্রহণ করেন, 11 মাস চলার জন্য এই 30টাই আলোচনাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাই, টাকা পয়সা থাকলে সবকিছু হয় না, তাকদীর লাগে, আল্লাহ কবুল করতে হয়। কত বড় বড় শিল্পপতি বাহিরে টাকা নষ্ট করে ফেলতেছে, নাইট ক্লাবে গিয়ে টাকা নষ্ট করতে, তাদের তাকদীরে নাই। কোরআন সুন্নাহর একটি মাহফিল করা, আলেমদের কি দাওয়াত দিয়ে আনা, ঠিক কি না? তাহলে আজকে আমি আলোচনা করব the last 10 nights of Ramadan, মাহে রমাদান আল কারীম। শেষ পর্যায়ে 10টি দিন, 10টি রাত আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের আমাল কি, আমাদের করণীয় কি, এই সম্পর্কে কয়েকটি কথা আমি গুনাহগার আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। মুনিব যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। প্রিয় মুসল্লি ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান শুধু মুখে কালিমা পড়লে ঈমানদার হওয়া যায় না। আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখলে যেই রকম ঈমানদার মুসলমান হওয়া যায় না, আমানু সঠিকভাবে একনিষ্ঠতার সাথে খুলুসিয়তের সাথে যে ব্যক্তি ঈমান এনেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর ওয়ামিলুস সলিহাত, আমল সালেহ ভালো কাজ সম্পাদন করেছে, নিজেও করেছে, অপরকে করার জন্য তাকিদ দিয়েছে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন ডিক্লেরেশন দিয়ে দেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুনিব তার জন্য 1400 বছর আগে থেকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ঘোষণা দিয়ে দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার অফার, বাড়ি কোনটা সস্তা পাবো, গাড়ি কোনটা কম দাম দিয়ে কিনতে পারবো, এই অফারগুলো আমরা নেটের মধ্যে সচরাচর তালাশ করি। কবরের কি হালত হবে, পরকালে কিভাবে বাড়ি সংগ্রহ করব, জান্নাত কিভাবে আমি দখল করব, এই পেরেশানি আমাদের ভেতর নাই। নাউজুবিল্লাহ। অথচ আমরা বলি আশিকে রাসূল, আমরা বলি মুসলমান, আমরা বলি ঈমানদার, ঠিক কি না? কিন্তু আমলের বেলায় কেউ নাই। এখন যদি বলি কেউ জাহান্নামে যাবেন, কেউ হাত তুলবে না, জান্নাতে যাবেন সবাই হাত তুলবে, কিন্তু আমলের বেলায় নাই। রোজা রাখি, গীবত শিকায়ত করি, রোজা রাখি মিথ্যা সাক্ষ্য দিই, রোজা রাখি মাথা থেকে টুপি যায় নাই, ক্যাশের মধ্যে বসে আল্লাহর নাম নিয়ে 50 টাকার জিনিস শপথ করি, বলে আপনার জন্য 400 টাকা দিয়ে দিচ্ছি, আমি কিনছি 500 টাকা দিই। নাউজুবিল্লাহ বলেন না। কারণ কি? কোরআনের পাওয়ার, নামাজ যে পড়েছে নামাজের তাসির লাগে নাই। বান্দা প্রতি সালাতের প্রতি রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, পড়ি কিনা? সূরা ফাতিহার মিনিংস বুঝি না, নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কমেন্টমেন্ট করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। Oh Allah, guide on straight path. Oh Allah, guide on right path. হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আপনি আমাকে সঠিক এবং সরল পথে পরিচালিত করুন। এটা কি করলাম যে নামাজের মধ্যে আল্লাহর সাথে কমেন্টমেন্ট করছি, যে কোন পথ? তাফসীরের মধ্যে আসতেছে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সেই পথে আমাদের পরিচালিত করুন, যেই পথে নবীগণ চলেছে, যেই পথে সিদ্দীকীনগণ চলেছেন, যেই পথে আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, ওই রকম পথের মধ্যে আমাকেও আপনি শামিল করেন। সুবহানাল্লাহ। আমরা মিনিংস বুঝি না বিদায় নামাজ পড়ে গিয়ে আবার মিথ্যা, নামাজ পড়ে গিয়ে আবার গীবত শিকায়ত, নামাজ পড়ে গিয়ে আবার গালিগালাজ। নাউজুবিল্লাহ। অথচ আমি রোজাদার, আমি মুসলমান, আমি আশিকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করে, আমিন বলেন। মনে করি শুধু রোজা রাখি, পেট খালি রাখি না। বান্দার রোজা রাখে, তোমার প্রতিটা পার্টও রোজা রাখে। কেমনি? তোমার চোখের রোজা, চোখের রোজা কেমন? যে বান্দা চোখকে হেফাজত করলো, সেই বান্দা চোখের রোজা রাখলো। যেই বান্দা
হাত দ্বারা কাউকে আঘাত করলো না, তার হাত দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলো না, ওই বান্দা তার হাতকে নিরাপদ রাখলো, সেটা হলো হাতের রোজা। বান্দা জবানের রোজা হলো যেই বান্দা রোজা রাখার পর কাউকে গালি দিল না, কটূক্তি করলো না, গীবত শিকায়ত করলো না, আরেকজনের বিরুদ্ধে পিন মারলো না, সেটা হলো জবানের রোজা। পেটের রোজা হলো কেমন? বান্দা সুবে সাদেক হতে মাগরিবের সূর্য ঢলে হওয়ার পর পর্যন্ত বান্দা কিছু না খাওয়া, এটাই হলো পেটের রোজা। বান্দা পায়ের রোজা কেমন? যেই বান্দা পা দ্বারা অপরাধের দিকে অগ্রসর হবে না, সেটাই হলো পায়ের রোজা। এখন হলো 3.5 হাত বড়ির রোজা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালু লিল্লাহি ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা রোজা রাখলো, উপবাস থাকলো, কিন্তু তার যে ব্যাড ক্যারেক্টার গুলা রয়েছে, বদ অভ্যাস গুলা রয়েছে, খারাপ আচরণ রয়েছে, যেমন সে 11 মাস মানুষকে গালিগালাজ করে, 11 মাস মানুষের সাথে ঝগড়া করে, 11 মাস মানুষের গীবত শিকায়ত করে, 11 মাস মানুষের বদনাম করে বেড়ায়, কিন্তু রমাদানে রোজা রাখার পরও তার বদ অভ্যাস গুলা পরিবর্তন করে নাই, ফালাইসা লিল্লাহি আইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু। নবী বলেন, ওই বান্দা খাবার এবং পানাহার না করে নিজের শরীরকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। এর মানে কি? আপনি উপবাস থেকে আপনি কিছু না খেয়ে কি করেছেন? নিজের শরীরকে কষ্ট দিয়েছেন সারাদিন। আপনার এই রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। নাউজুবিল্লাহ বলেন না। কষ্ট দিয়ে কোনো লাভ নাই। শরীরকে কষ্ট দিয়েছেন যে 12 ঘন্টা 13 ঘন্টা উপবাস থেকে, এর বদল রোজা না রাখলে আরো ভালো হতো। রোজার একটা ওজন রয়েছে ভাই। হ্যাঁ, আপনার ফরজ আদায় হবে, কিন্তু এই রোজা, নবীজি বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সালাত আদায় করে নিজের জন্য করে, বান্দা হজ করে নিজের জন্য করে, বান্দা যাকাত দেয় নিজের জন্য দেয়, বান্দা দান সাখাওয়াত করে নিজের জন্য করে। তবে মনে রাখবা, বান্দা রোজা রাখে তার জন্য নয়, তার বাবার জন্য নয়, বান্দা রোজা রাখে লি ওয়া নাজজি বিহি। আমার আল্লাহর কথা, বান্দা রোজা রাখে, এর প্রতিদান স্বয়ং আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার হবে। ইল্লাস সাইম, যারা রোজা রেখেছে ওই রকম ব্যক্তিরাই আল্লাহর সাথে দিদার মুলাকাত করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। বান্দা রোজা রাখে, যখন সে ইফতার সামনে নিয়ে, রকমারি খাবার, জুস, পানীয় সামনে নিয়ে, জবানের মধ্যে, তার মুখের মধ্যে সেপ পর্যন্ত নাই, এত গরমে সেপ পর্যন্ত শুকিয়ে গেল। বান্দা 1 সেকেন্ড আগেও পর্যন্ত সে পানি কোন খাবার মুখের মধ্যে নিচ্ছে না। আল্লাহ আরশ আজিম থেকে হাসছেন,
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতার দলেরা, দেখো দেখো আমার বান্দারা কি করছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার ফেরেশতারা, তারা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে, আপনার ভয়ে খাচ্ছে না। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখছে কিনা? ফেরেশতারা জবাব দিয়ে বলে, পরওয়ারদিগার আলম, তারা তো আপনাকে দেখে নাই, তো তারা এই রকম করছে কেন? বলে, গুনাহ ক্ষমা করার জন্য। আল্লাহ আরশ আজিম থেকে ডাক দিয়া বইলা দেন, হে রোজাদারের দল, আমি তাদের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর কে বাসদ আমেলে সল্লু মাদাম আতশে দুজুখ শাওয়াদ বর ওয়াই হারাম। বান্দা, তুমি আল্লাহর জন্য হয়ে যাও, সারা দুনিয়া তোমার কদমের নিচে থাকবে। সুবহানাল্লাহ। তোমার হাত আল্লাহর হাত হয়ে যাবে, তোমার পা আল্লাহর পা হয়ে যাবে, তোমার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তুমি ওই রকম আমল করো, মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। তুমি আমার মাওলাকে রাজি করে ফেলো, সারা দুনিয়া তোমার কথাই উঠা বসা করো। সুবহানাল্লাহ। আমরা বসকে ভয় করি, মানুষ কি বলবে এটা ভয় করি, আল্লাহ কি বলবে, আল্লাহর রাসূল কি বলবে, এটা আমাদের দিমাগের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। বল জবানের মধ্যে আর স্লোগান দি, আশেকে রাসূল, অমুক দলের মুরিদ, অমুক দলের পীর, সুন্নতের কোন লেহাজ নাই, ঠিক কি না? আপনাকে দেখলে হুমরু ইজা যুকিরাল্লাহ, আপনার জবান দিয়ে স্লোগান দিতে হবে না। মানুষ আপনাকে বলবে, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে করে, পরকালের কথা মনে পড়ে, আপনি যে নামাজি, আপনার যে চরিত্র, আপনার চলাচল দেখলে একজন বেনামাজি নামাজ হয়ে গেলে আপনি সার্থক। সুবহানাল্লাহ। আপনার তো মুখে দিয়ে স্লোগান দিতে হবে না তো, আমি আশিকে রাসূল, আমি সুন্নি, আমি ওয়াহাবি, আমি জামাত, এগুলো বলতে হবে না। আপনি ওই রকম আমল করেন না, আপনাকে দেখে মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মাহে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি ভাই? 12টি। এক একটা মাসের এক একটা মর্যাদা, একটার চেয়ে একটা কম না। তবে মাহে রমাদানকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করেছেন, আজমত ওয়ালা করেছেন। কেন করেছে ভাই? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রিভিল হয়েছে এই মাসে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। আরো কেন দামি হয়েছে? এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে, আপনারা জানেন, যেই মাস যদি লাইফের মধ্যে একবার লেগে যায়, 83 বছর 84 বছর 4 মাস ইবাদত করলে বান্দা যে আমাল করেছে, ওই আমল এক রাতের মধ্যে তার আমলের মধ্যে এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগের জবানার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 বছর কম 1000 বছর হায়াত পেয়েছে। 50 আমা, 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছে, কিন্তু কম পায় নাই। দাওয়াত দিতে দিতে নিজের ছেলেকে পর্যন্ত আল্লাহর দিকে আনতে পারে নাই। আফসোস, তাদের হায়াত ছিল এই রকম 1000, 1500, 2000 বছর সমপরিমাণ। তারা কিন্তু আমাদের কথা শুনতো। শেষ জমানার মধ্যে, শেষ সময়ে শেষ নবীর উম্মত হবে, এত সংক্ষিপ্ত সময়। দেখেন, 1000 বছরের তুলনায় 50-60 হাজার বছর কিন্তু কিছু না। তাহলে আমার নবী বলেছে, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার নবী বলতেছে যে আমার উম্মতের হায়াত হবে 60 হতে 70। এটা হচ্ছে সর্বোচ্চ। আর যদি আপনি প্রশ্ন করেন, হুজুর
100-150 তো আমার বাসায় আছে। এটা হবে যে বেমেসাল। সমাজ 3-4টা মিলি, মহল্লা 5টা মিলি একটা পাবেন যে 60-70 এটা মেকদার দিছে যে মানুষ 40-20-এর মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে। নাই ভাই? গত বছর ডানে বামে সামনে পেছনে দেখেন না, আমাদের সাথে এরকম ইফতার করেছে, আলোচনায় শরীক হয়েছে। আজকে এরকম আমরা অনেককে হারিয়ে ফেলছি। নাই? আগামী বছর যে এই সময় আমরা এখানে থাকবো, এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে? কথা বলেন না ভাই। তাহলে তারা সেই সময়ে তাদের নবীকে প্রশ্ন করলো, শেষ নবীর উম্মতরা, শেষ নবীর কওমরা 50-60 বছর হায়াত পেয়ে কিভাবে আল্লাহর ইবাদত করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে বিবাহ শাদী করবে, কিভাবে দুনিয়াদার করবে। তারা বলে আল্লাহ তাদের উপর সব কিছু করার সুযোগ করে দিবে। তাদের উপর এমন কিছু সময় থাকবে যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। তাদের উপর আজমতওয়ালা কিছু রাত থাকবে, যেমন ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত, লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত, ঈদে মিলাদুন নবী। এমন কিছু আজমতওয়ালা দিন রাত তাদের উপর থাকবে। তারা যদি তাদের লাইফের মধ্যে একটি যদি লাগাই দিতে পারে, তোমাদের 1000 বছরের চেয়েও তারা উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন কত আজমতওয়ালা নবীর উম্মত হইতে পেরেছি, শুকরিয়া আদায় করি কি শেষ করতে পারবো ভাই? সময়কে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই। রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি ভাগে বিভক্ত করেছে। কয়টি ভাই? 3টি। আউয়ালুহু রাহমাতুহু ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম দশক হলো আমি আল্লাহ আরশ আজিম থেকে রহমতের উপর রহমত বর্ষণ করব। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরত। এই মাগফিরতে আমি কবরওয়ালা এবং জিন্দা মৃত সকলকে ক্ষমা করতে থাকবো। গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। শেষের দশক নাজাত বর্তমান চলমান। আমার আল্লাহ বলেন আমি জাহান্নাম থেকে সকলকে মুক্তি দিয়ে দিচ্ছি। কার মুক্তি লাগে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর আমরা সুযোগে বাঙালি আফসোস আফসোস, প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় জিনিস নাগালের বাহিরে। রোজার আগের দিন যেই লেবু জোড়া 10 টাকা দিয়েও কেউ কিনে নাই, সেই জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস রোজা আসলে সিন্ডিকেট করে মানুষকে, রোজাদারকে কষ্ট দিয়ে একটি লেবু জোড়া 60 টাকা থেকে 70 টাকা বিক্রি করতেছ। রোজাকে ইস্যু করে রোজাদারকে কষ্ট দিচ্ছ, আল্লাহর আজিম থেকে সহ্য করবে না। প্রথম 10 দিন গেল। দ্বিতীয় 10 দিন সমস্ত মার্কেটের মালিকরা সিন্ডিকেট করে এক হয়ে যায়। কাপড় যেটা 11 মাস আপনি 200-300 টাকা দিয়ে কিনেছেন, সেই কাপড় 1000 টাকার নিচে হাত দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শেষের দশকে আসেন, সমস্ত পরিবহন মালিক এক হয়ে যাবে। উঠানামা 50 টাকার ভাড়া 500 টাকা। ঠিক নি? নির্বাচনের আগে আপনারা দেখেন নাই? এখান থেকে এখানে উঠলেই 50 টাকা, 100 টাকা। বাঙালি হচ্ছে সুযোগে বাঙালি। আরব কান্ট্রিতে দেখলাম এই রকম বড় দিন আসলে, আজমত ওয়ালা দিন আসলে, সে 10 টাকা দিয়ে কিনেছে, রোজাদারকে 8 টাকা দিয়ে দিবে। বলে 8 টাকা দিয়ে দিচ্ছি, আর 2 টাকা আমি পরকালের জন্য ডিপোজিট করলাম, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না। বান্দা আমি ওই দিন এটার বিনিময় আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। কারণ কি?
রোজাদারকে সম্মান করেছে। যেই রোজাদারকে সম্মান করেছে সে যেমন তেমন মানুষ নয়, সে হচ্ছে আরশ আজিম ওয়ালার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন ওয়ালাকে, একজন আলেমকে সম্মান করেছেন, আপনি আসলে আলেমকে সম্মান করেন নাই, আপনি নবীদেরকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ। কারণ এটা তো আপনারা জানেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবী বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হচ্ছেন যে কাজ করে গিয়েছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেটা আওয়ামদেরকে দেন নাই। নবী ওয়ালা কাজ করেছেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আবার মনে করিয়েন না জুব্বার ফাকরি পড়লে, দাড়ি পড়লে আলেম হয়ে যায়। আলেমের নামও বন্ড আছে, আছে না নাই? মানুষকে শিরিকের পথে নিয়ে যায়, মানুষকে বেদাআতের দিকে ডাক দেয়। মিনাজ জুলুমাতি ইলান নূর। আলেম হচ্ছে উনি যে নিজের পকেট থেকে টাকা দিয়ে একজন বেনামাজিকে, একজন খারাপ মানুষকে ইসলামের দিকে আনে, সেটাই হচ্ছে ফাহুয়া আলিমুন। তিনিই হচ্ছে প্রকৃতপক্ষে আলেম। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমনও পীর আছে যে নিজের পেট ভারী করার জন্য, নিজের সম্পদ গড়ার জন্য মদদি জুয়ারি যাকে তাকে বায়াত দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ার জন্য পীরের চেয়ার নিয়ে মারামারি করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পীর বলা হয় কাকে? আল্লাযীনা ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষ আপনার এলাকার মধ্যে গুমরাহি, নামাজ পড়ে না, আপনার থেকে হেদায়েত করতে হবে, ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। আর আপনি দাওয়াত দেন, তোমার বাসায় সর্বপ্রথম গরু যেটা দুধ দিবে সেটা আমার জন্য নিয়ে আসবে। আছে না নাই? এগুলা কি ফির নাকি খাওয়ার দান? আল্লাহ হেদায়েত দান, আমিন বল। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবতে যাবেন। পীরের সোহবত অবশ্যই দরকার, কারণ আপনি গাইডলাইন ছাড়া বুঝবেন না কোরআন হাদিস। আমরা কি চেয়ারে এমনি বসছি? উস্তাদদের অনুসরণ করি তো এখানে আসছি। তাহলে আলেমেরও দরকার, পীরেরও দরকার। ওই আলেম আলেমের মতো হতে হবে, ওই পীর ওই পীরের মতো হতে হবে। সুবহানাল্লাহ। তালেহ তোরা সালেহ কুনাত সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত এক জবানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তাআত বেরিয়া। গার্ডিয়ান ছাড়া আপনি চলতে পারবেন না। আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো এদিক দিয়ে গেলে ঢাকা সহজ হবে, এদিক দিয়ে গেলে রোড ভাঙ্গা কষ্ট হবে, ঢাকা পৌঁছাইতে পারবা না। তাহলে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে আপনার। এখন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটার ফয়সালা আল্লাহ আপনাকে দিমাগ দিয়েছে। আমরা আপনাকে বলে দিতে পারবো, আপনাদেরকে পেটাতে পারবো না, বকা দিতে পারবো না, আপনাদেরকে আমরা বলে দিতে পারবো। এখন বিলিফ অর নন বিলিফ, চাই আপনি মানুন চাই না মানুন। আপনার কবরে আপনি যাবেন, আপনার সওয়াল, আপনার প্রশ্নের, আপনার আযাবের সম্মুখীন আপনারই হতে হবে। দেখিয়ে দেবে আলেমরা। সেজন্য ভাই আমরা লাস্ট 10 দিন আসলে ইবাদতের মধ্যে আরো দুর্বল হয়ে যায়, ইবাদতের মধ্যে আরো গাফেল হয়ে যায়। নবী বলেছেন আই কজা আহলাহু, আমি নিজে ইবাদত করি, আমার পরিজনকেও জাগ্রত করে দে, আমার আহলিয়াদেরকেও জাগ্রত করে দে। কারণ কি? লাস্ট 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মসজিদের মধ্যে মুতাকিফ যারা রয়েছেন, আমি মনে করি সবাই নেককার। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সর্বক্ষণ রহমত বর্ষিত করতে থাকেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো তাদের থেকে সবে কদর মিস হয় না, কারণ তারা ইবাদতের মধ্যে মশগুল থাকে। কথা বলেন ঠিক কিনা? ইতিকাফ করলে কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন,
নবী বলেন যেই ব্যক্তি ইতিকাফ করলো ওই বান্দা যেন 2টি কবুল হজ করলো, 2টি কবুল উমরা করলো। সুবহানাল্লাহ। কার কথা? নবীর কথা। যে ব্যক্তি সঠিকভাবে মাসআলা মাসাইল মেনে ইতিকাফ থাকলো, ইতিকাফ থাকলাম, বসে বসে ফেসবুক চালালাম, বসে বসে বাহিরের মানুষকে এনে আড্ডা দিলাম, সংগঠন করলাম, কোথায় ইবাদত কোথায় কি, এমনি হাইলাইটস করার জন্য আমি ইতিকাফ থাকছি, বা পারিবারিক অশান্তি মসজিদে আসে অবস্থান নিয়েছে, এটা ইতিকাফ হয়ে যাবে? রোজা তো সবাই রাখতেছে, বাজারে গিয়ে দেখেন যারা গালি দিচ্ছে তারাও তো রোজাদার, ঠিক নেই? রোজা রোজার মতো না হলে এটা বোঝা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ বলেন। ইতিকাফ ইতিকাফের মতো হতে হবে। তাহলে বান্দা, যে বান্দা ইতিকাফ করলো ইতিকাফের মাসালা অনুযায়ী, ওই বান্দার ব্যাপারে আমার নবী বলেন কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার নবী বলেন কবুল 2টি হজ করলে ওই বান্দা যেই সওয়াব পাবেন, আর 2টি উমরা করলে কবুল হয়েছে ওই রকম। আমরা ইবাদত করি কিন্তু জানি না কবুল হচ্ছে কিনা, কিন্তু আমার নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কবুল হয়েছে এই রকম 2টি উমরা। সওয়াব আমি ওই মুতাকিফ যে ইতিকাফ করেছে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে এমন একটি রজনী রয়েছে যেই রজনীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই শেষ রজনীতে এমন একটি রজনী রয়েছে যেই রজনী 1000 মাসের চেয়ে উত্তম। বান্দা একটা রাত যদি কাজে লাগাই দিতে পারো 83 বৎসর 4 মাস ইবাদতের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1000 বছরও যদি আপনাকে সময় দেওয়া হয়, আপনি কি এই রকম বলতে পারবেন কোন রাত লাগবে না, আমি কিন্তু ইবাদত করি 83 বছর 4 মাসের সওয়াব কামাই করে ফেলতে পারবো? কথা বলেন। যে আসরের নামাজ পড়েছি দেখি কয়জন বলতে পারবো আমার নামাজ যে কবুল হয়ে গেছে? আমি বলতে পারবো? তবে চেষ্টা করছি আল্লাহর ইবাদতগুলো পরিপূর্ণ করা, কবুল করার মালিক আল্লাহ। মুনিব আমরা চেষ্টা করছি। আপনি তো মহান, আমরা তো দুর্বল। সেজন্য খুশু ও হুজুর সাথে ইবাদত করতে হবে। এই লাইলাতুল কদর বান্দা বেশি বেশি ইবাদত করবে, ইস্তিগফার করবে, তওবা করবে। বান্দা যখন বেশি বেশি ইস্তিগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রজনী থেকে মাহরুম করব না। সুবহানাল্লাহ। কন্ডিশন রয়েছে। নবী শেষ দশকে পরিবার পরিজন নিয়ে ইবাদতের মধ্যে আরো শক্ত হতেন। আর আমরা কি করি? রোজা 20টার পরে তো বোনাস, স্যালারি সব একসাথে পাই, পরিবার পরিজন নিয়ে কোথায় নামাজ কোথায় ইবাদত, মার্কেটে মার্কেটে ঘুরি। ঠিক নি? মার্কেটে গিয়ে দেখেন না, হাঁটতে পারবেন না। এগুলা কি সব হিন্দু? সব মুসলমান। আব্দুল্লাহ আব্দুর রহমান নুরুল ইসলামের পরিবার। আল্লাহকে কি জবাব দিবে? মনে করেছে তারা বিশেষ, ইবাদত শেষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রোজা আসলে মসজিদে জায়গা দেওয়া যায় না। রোজা চলে গেছে, শাওয়ালের চাঁদ এসেছে, মসজিদগুলা কান্না করে। আহা, আল্লাহ কি শুধু রমাদানের জন্য নামাজ ফরজ করেছে? আর 11 মাস কি তোমাকে আরশ আজিম থেকে ওহী এসে বলেছিল নামাজ দুয়ার পড়তে হবে না? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। তাহলে দেখেন,
এই লাস্ট 10 দিন আমরা যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব। কি করব ভাই? কোরআন তেলাওয়াত। শুধু কোরআন তেলাওয়াত করব না, মিনিং সহ পড়ার চেষ্টা করব। আমি আপনাকে বলে দিব না আপনি একটা সূরা পড়বেন, একটি পারা পড়বেন, একটি পৃষ্ঠা পড়বেন, কিচ্ছু বলবো না। আপনি একটি আয়াত পড়েন, তবে অর্থ সহকারে পড়েন ভাই। যদি অর্থ পড়লে কি হবে? আমার আল্লাহ কি বলেছেন তা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। যে আমি বলছি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমরা মসজিদ থেকে বের হয়ে গালাগালি করি, যদি আমরা মিনিংস যদি অনুধাবন করতে পারতাম, জানতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা গালি দিতাম না, আমরা মিথ্যা বলতাম না, আমরা লয়ারের চেয়ারে, জাস্টিসের চেয়ারে বসে আমরা মিথ্যা সাক্ষ্য দিতাম না। এগুলা কেন করি? কোরআনের অর্থ বুঝি না, কোরআনের মানি বুঝি না, সেজন্য ভাই। তাহলে প্রথম নাম্বার কন্ডিশন হচ্ছে এই 5 রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10টি রাতই তো গুরুত্বপূর্ণ, তবে 5টি রাতকে বেশি উল্লেখযোগ্য করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত, একটি আয়াত তেলাওয়াত করলে, 70টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ যে পরিমাণ সওয়াব দিবেন, ওই সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, জিকির করব। কি করব ভাই? জিকির। জিকিরের নির্দিষ্ট কোন হরফ দিয়ে, বাক্য দিয়ে করতে হবে এমন কথা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাপড় পরিধান করেছেন, ময়লা হয় কিনা? হয়। কি করতে হয়? লন্ড্রিতে দিতে হয়, ওয়াশ করতে হয়। এই কলব, শিরিক, বেদাত, অহংকার, রিয়া, হিংসা এখানে বাসা বাঁধে, ময়লা আবর্জনা এখানে বেঁধে যায়। এগুলো পরিষ্কার করতে হবে। কি? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা বেশি বেশি জিকির করো, জবানকে পবিত্র করো, কলবকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বেশি বেশি দান সাদাকা করো। কার্পণ্যতা করবেন না। আপনি 11 মাস দান সাদাকা করলে, 1 টাকা করলে 1 টাকা ভাই সওয়াব পাবেন। আর এই মাহে রমাদানে যদি সঠিকভাবে হালাল ইনকাম থেকে যদি বান্দা, তুমি যদি আমার রাস্তায় আমার মিসকিন অসহায় মানুষদেরকে যদি একটি সাদাকা, একটি দান যদি আমার রাস্তায় কোরবানি করো, আমি আল্লাহ আরশ আজিম থেকে 70 টাকা বান্দা তুমি আমার রাস্তায় দান করলে যেই সওয়াব তুমি বান্দা দিতে দেরি, আমি সওয়াব দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। বেশি বেশি দান করব। যাকাতের সময় আমরা শুধু রমাদান আসলে হিসাব করি, যাকাত সব সময় দিতে পারি, শুধু রমাদানের সওয়াবের আশায় করি। পুরা বছর আর কেউ অসহায় আসলে আমি দিয়ে দিয়েছি, রমজানে কোনো টাকা নাই। মানুষকে 12 মাস যাকাত যা এসেছে কিছু টাকা আপনি সেভ করে রেখে দিবেন। রেখে দিলে কি হবে? কত সময় বিপদগ্রস্ত অনেক অসহায় মানুষ ঘরবাড়ি পুড়ে যায়, সাহায্যের জন্য আসে, তখন আপনি যাকাতের টাকাটা দিতে পারলেন। 5 নাম্বার, বেশি বেশি তওবা করবেন, তওবা ইস্তেগফার। তাহলে কি হবে? আপনার যে গুনাহ, আমরা রোজা রেখে অনেক সময় ভুলক্রমে রাগ করে অনেক কথা বলে ফেলি, ঠিক কিনা? হয়তো সময়ের কারণে বা পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, ঠিক না ভাই? এই সমস্ত এগুলা আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ গফফার। গুনাহ আমরা করব, আল্লাহ হচ্ছে ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা গুনাহ না করলে আল্লাহ ক্ষমা কাকে করবে ভাই, ঠিক কিনা? গুনাহ করব, কারণ আমরা তো মানুষ। তবে গুনাহ করব, বাহাদুরি করব এমন গুনাহ করে ভুলে গুনাহ হয়ে যাবে, তওবা ইস্তেগফার করব। বেশি বেশি দান সাদকা করব, পিতা মাতার জন্য আমরা দোয়া ইস্তেগফার করব। এটা হচ্ছে সুন্দর সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, এই সমস্ত আমাল যদি তুমি করো, আমি তোমার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি তোমার উপর কাল কঠিন ময়দানে মাহশারে কোন জুলুম আমি আল্লাহ করব না। তোমার পাতিও, তোমার আমল, তোমার সওয়াব আমি তোমাকে পুঙ্খানুপুঙ্খানু বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। সেজন্য ভাই আসুন, এই লাস্ট আর কিছু সময় যদি হায়াতে রিজিকে, যদি আগামী বৎসর পাইলে নাই রমজান পাবেন, যদি রিজিক শেষ হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তাহলে কবরে থাকবেন। সেজন্য ভাই চলুন, যা কথা বলেছি সর্বপ্রথম রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। কারণ যিনি কথা বলেন উনি যদি আমল না করে, অডিয়েন্স শ্রোতারা আমল করবে না, নিজের ভেতর আমল থাকতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগার সহ আপনাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।